আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটি অ্যাপসের লিংক দিছি। এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন চালানের অ্যাপস। যেটা আমরা নিজেরাই বানিয়েছি। এতদিন তো আপনারা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস দিয়ে ব্যবহার করছেন। এখন ওইটা আনইনস্টল করে দিয়ে আপনারা আমাদের এই নিজস্ব অ্যাপসটি ইনস্টল করে নিবেন, হ্যাঁ? আমি সবাইকে অ্যাপসের লিংকটা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। আমি একটু ডাউনলোড করে নিই আমার ফোনে। ABFL প্রাইম। আমরা প্লে স্টোরে এটা আপডেটের জন্য কাজ করতেছি। আশা করা যায় খুব দ্রুতই এটা প্লে স্টোরে আপডেট হয়ে যাবে। আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর যে পারমিশন গুলো চাইবে এগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিচ্ছি। এখন আপনাদের সোলডিপো ডিপো ইনচার্জ বা ডিপো ম্যানেজার যে আইডি আছে সেই আইডি দিয়ে আপনারা লগইন করবেন। অন্য কোনো আইডি দিয়ে লগইন করলে এটা কাজ করবে না। আমি একটা আইডি দিয়ে লগইন করছি। আমি একটা আইডি দিয়ে লগইন করলাম। লগইন করার পর প্রথম আপনারা হচ্ছে নিচে দেখবেন একটা সিনক্রোনাইজের একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলে আপনার এরিয়ার নামগুলো, ফ্যাক্টরির নামগুলো এগুলো চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, আমি সিনক্রোনাইজের বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, আমার অলরেডি এটা সিঙ্ক হয়ে গেছে। এখন আপনাদের হচ্ছে ফ্যাক্টরি থেকে কোনো চালান যদি আসে এখন এই অ্যাপসটা ইনস্টল করার পর, তাহলে সেই চালান নাম্বারটা আপনারা উপরের ফ্যাক্টরি চালান সিনক্রোনাইজেশন অপশনে এখানে দিয়ে স্টার্ট সিনক্রোনাইজেশন দিলে উক্ত চালানের যে ডাটাগুলো আছে, বারকোডগুলো আছে এগুলো আপনার ফোনের মধ্যে চলে আসবে। হ্যাঁ? তারপর আপনার স্টার্ট সিনক্রোনাইজ দিলে এটা চলে আসবে আপনার ডাটা। তাহলে এরপর আপনারা স্ক্যান করতে পারবেন। আর যেগুলো আপনাদের গোডাউনে বর্তমানে আছে বা আগে থেকে যেগুলো গোডাউনে রিসিভ করে রাখছেন, অন্য কোনো মাধ্যমে রিসিভ করছিলেন, সেই চালান নাম্বারগুলো আমাদেরকে মেসেজ করে এটার পারমিশন লাগবে, স্যারের থেকে পারমিশন নিতে হবে। পারমিশন যখন স্যার দিবে, তখন সেই চালান নাম্বারগুলো আপনারা এই ম্যানুয়াল সিনক্রোনাইজেশন অপশনে দিলে স্ক্যান করলে স্টার্ট ম্যানুয়াল সিনক্রোনাইজেশন অপশনে ক্লিক করলে আপনার এই চালানের ডাটাগুলো আপনার ফোনে চলে আসবে। হ্যাঁ? তাহলে আর নতুন করে এটা রিসিভ করা লাগবে না। যেহেতু আপনারা একবার রিসিভ করছেন। আর নতুন যে ফ্যাক্টরি থেকে চালান আসবে এগুলো উপরের এই অপশন থেকে জাস্ট এটার কাজ হচ্ছে ফোনে ডাটা সিঙ্ক করা। মানে ফোনের মধ্যে আপনার ডাটাগুলো নিয়ে আসা। ম্যানুয়াল সিনক্রোনাইজ যেটা এটা হচ্ছে আপনার যেগুলো অলরেডি আছে গোডাউনে হয়তো আজ থেকে ১০-১৫ দিন পরে আপনাদের আর এই অপশনটা লাগবে না আশা করা যায়। কারণ সবসময় তো আপনারা পরবর্তীতে স্ক্যান করবেনই। হ্যাঁ? এটা অলরেডি যারা রিসিভ করে রাখছেন তারা শুধু এটা ব্যবহার করবেন পারমিশন নেওয়ার পর। এরপরে আপনার হোম অপশনে যাবেন। এখানে বাম পাশে হোম অপশন আছে অথবা উপরে ABFL প্রাইম অপশনের উপরে ক্লিক করলেও হোমে চলে যাবে। হ্যাঁ? এরপরে হচ্ছে চালান রিসিভ। আপনার ফ্যাক্টরি চালান আসার পর আপনারা যে চালান নাম্বার দিয়ে সিঙ্ক করলেন, এখন আপনার ডাটাগুলো তো ফোনে আছে। এগুলাকে রিসিভ দেখাতে হলে ১ম অপশনটা চালান রিসিভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার চালান নাম্বারটা দিবেন। আ আমার কাছে চালান নাম্বার আছে কিনা দেখি আমি একটু। এই মুহূর্তে আমার কাছে কোনো চালান নাম্বারই দেখতেছি না। সবগুলো দেখাচ্ছে রিসিভ। আচ্ছা আপনার চালান নাম্বার একটা দিবেন। দেওয়ার পর টার্গেট কার্টুন দিবেন এখানে। টোটাল কত কার্টুন এই চালানে। দিয়ে স্টার্ট স্ক্যানে ক্লিক করলে আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তখন আপনারা এই ক্যামেরা দিয়ে ফোন ক্যামেরা দিয়ে স্ক্যান করবেন। হ্যাঁ? আপনারা যখন স্ক্যান করবেন তখন ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে নিবেন। কারণ এই স্ক্যানের সময় বিভিন্ন রকমের সাউন্ড দেওয়ার মাধ্যমে আপনার স্ক্যান ফেইল হচ্ছে না সাকসেস হচ্ছে এটা সাউন্ডের মাধ্যমে বোঝানো হয়েছে। প্লাস ওখানেও শো করবে, ডিসপ্লেতে শো করবে যে সাকসেস না ফেইলড নাকি নট ফাউন্ড এগুলো দেখাবে। এরপরে সবগুলো যখন হয়ে যাবে তখন আপনারা এটা রিসিভ করে নেবেন। এরপরে আমি আবার হোমে যদি আসি, পরের অপশনটা ম্যানুয়াল রিসিভ, হ্যাঁ? অনেক সময় দেখা যায় হচ্ছে কোনো একটা চালানের ভিতর ২-৩ টা কার্টুন আপনার ছেঁড়া আসছে বা স্টিকারের উপরে দাগ লেগে আছে যার ফলে স্ক্যান হচ্ছে না। তখন আপনারা এই ম্যানুয়াল রিসিভ অপশনে এসে অ যে চালানের প্রোডাক্ট ছিল সেই চালান নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে বারকোড নাম্বার অথবা কার্টুন নাম্বার ২ টার যেকোনো একটা যদি দেখা যায় স্পষ্ট তাহলে ওইটা একটু লিখে এখানে দিয়ে স্ক্যান যে রিসিভ বাই বারকোড বা কার্টুন নাম্বার ক্লিক করলে এটাও আপনার ফোনে স্ক্যান হিসেবে ডিটেক্ট করে নিবে। এটা একটা অপশনাল অপশন দেওয়া হইছে। এরপরে আসি হচ্ছে এরিয়া চালান। এই অপশনে যাওয়ার পর আপনারা আপনাদের এরিয়াটা সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পরে হচ্ছে আপনার কার্টুন নাম্বারটা দিবেন। টোটাল কার্টুন। এখানে টোটাল কার্টুন হচ্ছে আপনার টার্গেট কার্টুন যেটা সেটা।
দেওয়ার পরে স্ক্যান করবেন। স্ক্যান শেষ হয়ে গেলে এটাও আপনারা রিসিভ করে নিতে পারবেন। এরপর আমি আবার যদি আসি নিচে ডিলার চালান, হ্যাঁ? একই রকম। আপনার এরিয়া সিলেক্ট করবেন। যেমন আমি জিঞ্জিরা সিলেক্ট করলাম। এখানে একটা ডিলার আছে, ডিলারটা সিলেক্ট করলাম। এখানেও টার্গেট কার্টুন দিয়ে আপনারা স্ক্যান করবেন। হ্যাঁ? আগের মতোই সিস্টেম। তারপর আবার যদি হোমে যাই তাহলে স্ক্যানের কাজ শেষ এখানে। নিচে কিছু রিপোর্ট আছে। আর রিপোর্ট হচ্ছে রিসিভ রিপোর্ট। আপনারা এখানে গেলে আপনার হচ্ছে যে চালানগুলো আছে বা সিঙ্ক করছেন আপনার ফোনে সেগুলো এখানে ডিটেইলস দেখতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে আমি অন্য একটা সোলডিপোর আইডি দিয়ে লগইন করছি। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে সিনক্রোনাইজেশনে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে চালান নাম্বারটা দিবেন, হ্যাঁ? ফ্যাক্টরির যে চালান নাম্বার আপনি দিবেন 4300। আমি একটা চালান নাম্বার দিচ্ছি। এটা দেওয়ার পর সিনক্রোনাইজেশনে ক্লিক করলে আপনার নিচে দেখাবে কত কার্টুন টোটাল। এটা সিনক্রোনাইজেশন কমপ্লিট। এখানে ফেইল বা অন্য কিছু আসলে তখন ওটা অন্য সমস্যা থাকতে পারে। আচ্ছা, আপনারা এটা সিঙ্ক করার পর হোমে যাবেন। হোমে যাওয়ার পরে রিসিভ রিপোর্ট এখানে যদি আসেন, আমি যদি দেখাই, আমি এখানে সার্চে দিলে আমার যে চালানটা আমি সিঙ্ক করছি চালান নাম্বারটা দেখাচ্ছে এখানে। আমি টোটাল কত কার্টুন সেটাও দেখাচ্ছে। আপনারা যদি এটার উপরে ক্লিক করেন তাহলে আরও তথ্য দেখতে পারবেন যে আপনার সবগুলো কার্টুন এখানে দেখাবে। 753টা কার্টুনে দেখাবে। এখানে এই কার্টুনগুলো আপনার রিসিভ করা হয়েছে কিনা এটা দেখাচ্ছে। রিসিভ হলে এখানে টিক মার্ক আসবে এবং এই কার্টুনটা আপনার চালান করা হয়েছে কিনা এটাও দেখাবে, হ্যাঁ? আপনারা এই রিপোর্টগুলো দেখে নেবেন। এরপরে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে চালান রিপোর্ট। আমার যেহেতু এখন স্ক্যান করা নাই, সেজন্য আমি কোনো ডাটা দেখাতে পারতেছি না। আপনারা এই রিপোর্টগুলো এইভাবে দেখে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।